আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই, বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে, আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোনো মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতেন, যেমন ওহীর সূচনা লগ্নে হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনার মতো মহান মানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করবে। আল্লাহু আকবার বলেন। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। কেন? দুই কারণে। লিতাসকুনু ইলাইহা, বাহির থেকে কোনো পেরেশানিতে থাকলে, টেনশনে থাকলে বাসায় আইসা ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, তাহলে ম্যাডাম তোমাকে সান্ত্বনা দেবে। বর্তমান ম্যাডামরা কি টাইপের? আখাউড়ার ম্যাডামরা অবশ্য ভালো আছে, কিন্তু ঢাকার ম্যাডামগুলো এই টাইপের। কোনো কারণে যদি মোবাইলটা হারিয়ে যায়, কোনো কারণে যদি পকেট মায়ের টাকা নেওয়া যায়, আর আয়সা যদি ম্যাডামের সাথে এটা ডিসকাস করে, মোবাইলটা নিয়ে গেল, ম্যাডাম শুনতে দেরি হবে, জবাব আগের থেকে রেডি আছে। কই তোমার মতো আলাপুলার মোবাইল নিবে না তো কার মোবাইল নিবে? কথা কয় না।
তুমি একটু সতর্ক থাকতে পারছিলা না? এত বড় একটা মোবাইল নিয়ে গেছে, তুমি কি কসু করছো? আঙ্গুল চুষছিলা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাই। আখাউড়ার ম্যাডামরা কিন্তু ভালো। আখাউড়ার ম্যাডামরা যদি এত মোবাইল আইব আর যাই, কথা বলেন ঠিক কিনা? কত টাকা আসবে আর যাবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন? রাখেন, জানটা যে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া দেয়। কথা কয় এ মা, এটাই হলো দাম্পত্য জিন্দেগির উদ্দেশ্য, রহস্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা হয়, যে মহব্বত আর ভালোবাসা হয়, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করলেও এটা ভাঙতে পারবে না। এই মহব্বত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আখাউড়ার মানুষ বিয়ে করছে সিলেটে, আখাউড়ার মানুষ বিয়ে করছে রাজশাহীতে, জীবনে জানা নাই, শোনা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে দুইজনের মধ্যে যে সম্পর্কটা হয়, দুইজনের মধ্যে যে মহব্বত আর ভালোবাসা হয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, সে নিজে যদি এটাকে ছিন্ন করতে না চায়, বিচ্ছিন্ন করতে না চায়, তাহলে গোটা বিশ্বের মানুষ সেটা পাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলেন এটা হলো দাম্পত্য জিন্দেগির রহস্য, মূল উদ্দেশ্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই যে তোমারে কে কইছিল পাহাড়ের উপরে যাইতে, ২৫০০ ফিট উপরে উঠছো, কোন ভূতের সাথে দেখা হইছে? কথা কয় কোন ফেরেতের সাথে দেখা হইছে? না, আম্মা জান বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আপনার মতো মহামানব, আপনার মতো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ কোনোদিন অপমান করবে। এই দুইটা মানুষ একই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের মনটা বড় খারাপ। স্বাভাবিক যে দুনিয়ার কোনো বাহ্যিক সাহারা নাই, সহধর্মিনী নাই, বাহিরে চাচা ছিলেন তিনিও নাই। আল্লাহ পাক বললেন, হাবিব আমার আসুন, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় ঊর্ধ্ব জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, এগুলো একটু ভ্রমণ করে যান, মনটা একটু পাতলা হবে, পরিষ্কার। মেহরাজ কি সব হক মিলনে, मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। আল্লাহর দাওয়াতে সারা দিয়ে কোথায় গেলেন? আরশে মুআল্লায় গেলেন। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে, সব কিছু ভ্রমণ করে শর্ট টাইমে আবার মক্কায় পাঠায়। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আমার ভাইরা, আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেয়, ওয়াদিনিয়াল ইসলাম ফিলি যামিম আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। এ ভাই মুনকার নাকির, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় কি? শুনে নাও, আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। আমি ব্যক্তি হিসাবে গুনাহগার, নাফরমান,
আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চায়, কিন্তু আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? 3 প্রশ্নের জবাব যাদের দেওয়া হয়ে যাবে, সাথে সাথে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি এই পরীক্ষায় ইন্টারভিউতে 100তে 100 নাম্বার পেয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তাকে কবরের মধ্যে মাটিতে শোয়াই দেওয়া চলে গেছে। দেরি করো না, দ্রুত জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছাই দাও। তার গায়ে কোনো কাপড় নাই, 3টা সাদা কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে নিষ্ঠুরের মতোই মানুষগুলো কবরের মধ্যে রাইখা চলে গেছে। তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরায়, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন। ওই যে বলছিলাম যে পরকালের এই বর্জকের জগৎটা, এটা আপনার দুনিয়ার জগতের মতো মিলবে। দুনিয়ার জিন্দেগি যেমন হবে, কবরের জিন্দেগি আমল से बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। मोहतरम दोस्तों, শেষ কথা বলে যাচ্ছি, কবরের আযাব, কঠিন কঠিন আযাবের কথা কোরআনে আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে বলছেন। কবরে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমারে চিনো, আমি কিন্তু একটা ভয়ঙ্কর ঘর। কিসের তোমরা আয়না ঘর দেখছো, কিসের লাল ঘর দেখছো? তার চেয়ে তো কঠিন ঘর হলো আমার ঘর। কথা বলেন ঠিক কিনা? আলা বাইতুল ওয়াহশা, আমার এখানে কোনো মানব দানব পাবে না, সঙ্গে সঙ্গী সাথী পাবে না। আমি বিচ্ছু আর সাপের ঘর। আমার এখানে যদি এগুলোর থেকে তোমার পরিত্রাণ পেতে হয়, বাঁচতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলটাকে সুন্দর করে আসো, নামাজ পড়ে আসো, রোজা রেখে আসো, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে আসো, নারী হলে পর্দা মেনটেন করে আসো। না, কাহার উপরে জুলুম করিও না, কাহারও জায়গা তুমি আত্মসাৎ করিও না। এটির হিসাব একদিন হবে, যেদিন তুমি কাহারও কাছে কোনো সাহায্য পাবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, তাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বললেন, ওমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাথুন, যে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যেই জগৎটার নাম হলো বারযাখ। হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওখানেই থাকতো। কথা বলেন ঠিক না বেটি? যেদিন ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোনো বংশের পরিচয় দিলে চলবে না, আমি খান বংশের, আমি ভুইয়া বংশের, আমি পাঠান বংশের। নো, ওখানে কোনো বংশের পরিচয় কাজ হবে না। তোমার আমল কি ছিল সেটা তুমি দেখাও। এখানে কোনো রকমের বংশই পরিচয় দিয়ে তুমি অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে তোমার জিন্দেগিটা যদি সুন্দর হয়ে থাকে, নেক জিন্দেগি হয়ে থাকে, তোমার জিন্দেগিটা যদি কোরআনী জিন্দেগি হয়ে থাকে, সুন্নতি জিন্দেগি হয়ে থাকে, তাহলে তোমার কবরের জিন্দেগিটাও সুখের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আর এখানে যদি জিন্দেগিটা হেলায় হেলায় অবহেলা করে, নামাজ রোজা পড়ো নাই, আল্লাহর হুকুম আহকাম মানো নাই, মন চাহি জিন্দেগি করছো, তাইলে কিন্তু কবরের জিন্দেগিটাও বড় ভয়াবহ। আল্লাহর হাবিব বলেন, আল কাইস, আরে বুদ্ধিমান তো আমার সেই উম্মত, মান দানা নাফসা, যে নিজেকে চিনছে আমি কে, আমাকে কি জন্য বানানো হলো, আমার গন্তব্য কোথায়, এই জিনিসগুলো যে চিনছে আর সেই অনুযায়ী চলছে, সেই তো সবচেয়ে বড় বুদ্ধিমান। আল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া, নিজের নফসের ইত্তিবা করছে, মন চাহি জিন্দেগি চালাইছে, যা মনে চাইছে তাই করছে, আর আল্লাহর উপর অবান্তর আশা নিয়ে বসেছি, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু
الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 39তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি অত্র জামিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত আছেন হযরতুল আল্লামা মুহিউদ্দিন সিদ্দিকী খতিব অত্র জামে মসজিদ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গত 2 দিনের মতো আজকেও বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেক ওয়াইজ বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া আছে। যারা এই আলোচনা করেছেন এটা অনেক সুন্দর সিস্টেম। বিষয়বস্তু নির্ধারণ করে না দেওয়া হয়, একই আলোচনা বারবার চলে আসে। সেই দৃষ্টিকোণ থেকে আয়োজক কমিটি সবার জন্যে সুন্দর বিষয়বস্তু ঠিক করে দিয়েছেন। সেই বিষয়বস্তুর উপর উলামায়ে কেরাম তাদের মূল্যবান তাফসীর পেশ করেছেন। তাই আমাকেও মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটি বিষয় দিয়েছেন, যে বিষয়টা হলো কবরের আযাব ও তা থেকে পরিত্রাণের উপায়। আর সেই জন্যে আমি কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন থেকে
100 নম্বর আয়াতের অংশ বিশেষ সহ আরো বেশ কয়েকখানা আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাখালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা গুলোকে সামনে রেখে হাদিসে পাকের আলোকে আমার বিষয়বস্তুর উপর টপিকের উপর কয়েকটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজের অবস্থা শুনে হয়তো আপনারা অনুধাবন করতেছেন বেশ কয়েকদিন যাবৎ অনেক ঠান্ডা লাগে, ওয়েদার পরিবর্তন হচ্ছে, এটা স্বাভাবিক। অনেকেরই এই জাতীয় ঠান্ডা জ্বর সর্দি, আমিও তার বাহিরে নয়। তারপরেও যেহেতু দাওয়াত রাখা আছে আর আপনাদের প্রিন্সিপাল শেখুল হাদিস আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই, আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা উপরের জামাতে ছিলাম, আমাদের নিচের জামাতে ছাত্র জীবন থেকে একজন আল্লাহওয়ালা হিসাবে শরীফ উত্তাবা একজন ভদ্র ছাত্র হিসাবে তার পরিচিতি। আর আল্লাহ তাআলা এই মাদ্রাসার আগের হালত তো আমরা জানি কি ছিল, আপনারাও জানেন। আল্লাহ তাআলা ওনার এই মেহনত এবং ওনার সাথীদের আসাতেজায়ে কেরামদের মেহনত, আপনাদের এলাকার মহব্বত সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশের একটি অন্যতম মাদ্রাসা হলো দেবগ্রাম মাদ্রাসা। ঠিক কিনা বলে? এটা আল্লাহর দরবারে রাত দিন 24 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও তার শুকরিয়া আদায় হবে। ঠিক কিনা বলে? ঢাকার অনেক বড় বড় মাদ্রাসাতেও এত ছাত্র নাই, এত সুন্দর লেখাপড়া হয় না। যেমনি ভাবে অ্যারাবিক লাইনে এখানে মেহনত হচ্ছে, জেনারেল লাইনে হচ্ছে। আমি এসে ছোট একটা পিচ্ছির যে ইংরেজি শুনলাম, এখানে মিজানুর রহমান আজহারিও ফেল। অনেকে হয়তো মনে কষ্ট হয়েছে, কার সাথে কার তুলনা। আরে ভাই, মিজানুর রহমান আজহারি তো আজহারে লেখাপড়া করেছে, মালয়েশিয়া ইংলিশ এসে অনার্স করছে। আর এই পিচ্ছি তো মালয়েশিয়াও যায় না, আজহারেও যায় না। কথা বলেন ঠিক কিনা? আর এত বড় সাহস নিয়ে এতগুলো মানুষের সামনে যেভাবে ইংলিশ শোনাইছে, আমি দেখি নাই, কিন্তু কামরায় বসে তারা ইংলিশ শুনে অবাক। কথা বলেন ঠিক কিনা? এই পিচ্চিটা যদি মিজানুর রহমান আজহারের বয়স পায়, সে কি শুধু বাংলাদেশ কাঁপাবে না, বিশ্ব কাঁপাবে। এইরকমের বারুদ, এইরকমের স্পৃহাওয়ালা একজন নয়, শত শত এখানে আছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের ফসল কতজন হাফেজ? 28 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। আর 15 জন আলেম, না 15 জন আলেম যারা দীর্ঘ সাধনার পর আজকে তারা সম্মানের পাগড়ি পেয়ে দস্তারে ফজিলত যাকে বলা। মাশাআল্লাহ, আপনাদের এই মাহফিল, আমার যা ধারণা, আমি আরো 2 বছর আসছি খুব সম্ভব। আপনারা এই মাহফিলটাকে কলিজা দিয়ে ভালোবাসেন। কথা বলে ঠিক কি? মহব্বত করেন। কানায় কানায় প্যান্ডেল ভরে গেছে। আমার ধারণা এই জাতীয় প্যান্ডেল যদি ডাবলও হয় তবু ভরে যাবে। ঠিক না? এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের ফসল। এক ঝাঁক তরুণ আলেমে দ্বীন এখান থেকে বের হয়ে জাতির খেদমত করবে, দ্বীনের দাওয়াত দেবে, দ্বীনের দায়ী হবে, রাহবার হবে। যত খেদমত আঞ্জাম দেবে সবগুলোর সব এই দেবগ্রামবাসীর আমল নামায় পৌঁছতে থাকে। হাকাদা ইয়াতাসালসাল। এদের পরে যারা আলেম হবে, তাদের ছাত্র হয়ে উস্তাদ হবে, তাদের পরে যারা হাফেজদের পরে যারা হাফেজ, এই সেলসেলা, এই ধারাবাহিকতা চলতেই থাকবে, কেউ বন্ধ করতে পারবে। এই মাদ্রাসাগুলো, কোরআনের এই প্রতিষ্ঠানগুলো, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, এগুলো যে শুধুই ইহকালীন উপকারী তা নয়, পরকালীন উপকারী
ইহকালে দুইটা মিলি, কথা বলেন ঠিক কি? পরকালে যেমন আমাদের ফায়দা আসবে, আমাদের কাজে আসবে, উপকারে আসবে, ঠিক দুনিয়াতেও তার আমাদের জন্য অনেক বড় উপকার। এই মাদ্রাসা না থাকলে, মাদ্রাসার কচিকাঁচা বাচ্চারা কোরআন না পড়লে যেই পরিমাণ গুনাহ আমরা করি, যদিও দেবগ্রামবাসী এরকম করে না, আমার ঢাকার উপর আন্দাজ করে বলতেছি যে রাত নাই দিন নাই যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে তাবিজ লাগায়া কি যে তিলাওয়াত শুনে, আর কত যে জিকির আজকার শুনে, কি বলে ঠিক কিনা? যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই সকল মাদ্রাসা কুচি কাচ্চা মাসুম তালেব ইলমদের ওসিলায় আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে। যার যত বেশি এর সঙ্গে মহব্বত আর ভালোবাসা থাকবে, সে তত বেশি উপকারী, কথা বলেন ঠিক কিনা? তার তত বেশি উপকার তার কাছে পৌঁছতেই থাকবে, দুনিয়াতেও খবরেও পরকালে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান। চলো, রাত হয়ে গেছে অনেক, খুব লম্বা আলোচনা করে। আপনারা যদি আমাকে সময় দেন তাইলে আপনাদেরকে নিয়ে কাটায় কাটায় 12টায় দোয়া করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? 12টা পর্যন্ত থাকবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। তাই আলোচনায় চলে যাচ্ছি। আমার বিষয়বস্তু কবরের আযাব এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে, একটা হলো কবরের আযাবের ভয়াবহতা, আর এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে। কবরের আযাব সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। প্রথমত যুক্তায় কবর, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, হাকাযা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহর হাবিব দুই হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকায় বলে, যেমন ঢুকে গেছে কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাশের হাড্ডি যায় আরেক পাশে ঢুকে যাবে। কষ্ট হবে না? এটা হলো আমাদের 4 নাম্বার জগৎ। প্রথমত আমরা একটা জগতে ছিলাম, যে জগতের নাম ছিল রুহের জগৎ, আলমে আরওয়াহ। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মার পেটের জগৎ। মার পেটের থেকে আসলাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে, বর্তমানে যেখানে আমরা বসবাস করি। এখান থেকে আমরা আরেকটা জগতে, যেই জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। ওইটাও শেষ নয়, কবরের জগতের পর আরেকটা জগৎ আসবে, যেটাকে আলামে মাহশার বলা হয়, হাসরের ময়দান। সেখানে হিসাব নিকাশ হয়, কার আমল নামায় নেকের দ্বারা ভারী হয় আর কার আমল নামা হালকা হয়। দুই শ্রেণীর মানুষ গোটা জিন্দেগিতে আপনি যা লেখাপড়া করছেন, আপনি যা আমল করছেন, এই সবগুলোর ফলাফল প্রকাশ করা হবে সেখানে। কিন্তু কবরের জগৎটা তার একটা প্রতিচ্ছবি, জান্নাত আর জাহান্নামের একটা প্রতিচ্ছবি। যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো করবে, তাদের কবরের মধ্যে জান্নাতের সঙ্গে কানেকশন হয়। যেমন আমি অনেক সময় বলে থাকি, বাংলাদেশ থেকে বিদেশ গেলে, যে কোনো দেশে গেলে এয়ারপোর্ট দেওয়া যায় না। এয়ারপোর্টে গেলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন পার হতে হবে। আপনার পাসপোর্ট, ভিসা এগুলো চেক দেয় ইমিগ্রেশনের পুলিশ। কেন? আপনি এক বর্ডার থেকে আরেক বর্ডারে যাচ্ছেন, একটা বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে যাচ্ছে। এই জন্য ইমিগ্রেশনের পুলিশ দেখে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা কতদিনের লাগানো, কোনো জাল ভিসা কিনা, আপনার ছবির সাথে আপনার পাসপোর্টের মিল আছে ইত্যাদি চেক আপ
যখন শেষ হয়, চেক করা যখন শেষ হয়, তখনই আপনার ক্লিয়ারেন্স দেওয়া হয়, আপনি যাইতে পারেন। ঠিক তদ্রুপ দুনিয়ার জিন্দগি থেকে, দুনিয়ার জিন্দগির ইতি টেনে আপনি যখন বর্জকের জগতে যাবেন, ওখানেও দুইজন পুলিশ, ইমিগ্রেশনের পুলিশ এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, চেক করবে, আমার আপনার পাসপোর্ট এবং ভিসা রেডি আছে। সুবহানাল্লাহ। এই দুই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। কি নাম? আয়েশা প্রথম প্রশ্ন করবে, মারলাম, তোমার পাসপোর্ট আছে কি? তুমি যে দুনিয়ার বর্ডার ক্রস করে বর্জকের বর্ডারে পা রাখলাম, তোমার পাসপোর্ট দেখাও। মারলাম, তোমার রবের পরিচয় দাও। আপনাদের মতো যারা দিন দরদি, মাদ্রাসার মহব্বত যাদের কলিজায় আছে, উলামায়ে কেরামের মহব্বত যাদের কলিজায় আছে, নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসে, তাদেরকে ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। আর জোরে সুবহানাল্লাহ। এরপরে দেখবে ভিসা ঠিক মতো লাগানো আছে কিনা, জাল ভিসা লাগাই। অমাদিন, ধর্মের পরিচয় দাও। সুবহানাল্লাহ। যে তোমার ধর্ম কি? তুমি কি ইসকনের সদস্য ছিলে, না তুমি কোন খ্রিস্টানের সদস্য ছিলে, না কোন ইহুদির সদস্য ছিলে? কথা বলেন ঠিক কিনা? ইসকন রাম রাজ্য বানানোর স্বপ্ন দেখে কথা কয়। ইসকন আপনারা শুনছেন না? এরা 60টা দেশকে নিয়ে একটা রাম রাজ্য বানানো। এর মধ্যে আমাদের বাংলাদেশও আছে, আফগানিস্তান আছে। চিন্তা করেন কত বড় দুঃসাহস। বাংলাদেশ সহ 7টা দেশকে নিয়ে এরা রাম রাজ্য বানানো। আর যাই হোক, আফগানের নাম ঢোকানোতে সুবিধা হয়েছে। কথা কয় মাইটটা আচ্ছাটা লেখা দেয়। কত বড় দুঃসাহস! পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, এই দুঃসাহস দেখানোর সময় চলে গেছে। যার উপরে ডিপেন্ড করে দুঃসাহস দেখায়, আকাশ দিয়ে উড়ে গেছে। কথা কয় না, রাগ করতেছেন? আল্লাহ, আপনি চিন্তা করেন, যেই দেশের 95% মুসলমান বসবাস করে, যেই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মাটিতে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি শুয়ে আছে, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছে, যেই দেশের মাটিতে ফখরে বাংলার শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেই দেশের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা রামরাজ্য বানাইবা? কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভদ্র, কিন্তু ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করো, সমস্যা আছে। কথা কান। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা কিন্তু নিজেদের একজনের অপরজনের জন্য রহম দিই, নরম, কিন্তু ইস্পাত কঠিন লৌহ মানব যারা আমাদের উপর দিকে আঙ্গুল উঠাবে। কথা কয় না। সুতরাং আমাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, প্রিয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাক্যের মধ্যে সব হসর বিকাশ। একে তো ইন্না, আলিফ লাম, সব কিছু মিলে
মুক্তাদা খবর দুইটাই মারিফা। এই সব কিছু মিলে ইসলাম ছাড়া আবার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, এটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? বরং অন্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ বলেন এগুলো সব মরা। কি বলেন? আল্লাহর কাছে জিন্দা না মরা? আমার কথা না, সূরা আনাম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল-কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন পৃথিবীর যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দিয়া কর একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান, মৃত, একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন যাই কিছু থাকো এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে যে ধর্মই পালন করবে শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল গাফির তার শেষ দুই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর আলামত, নিদর্শন যখন তার সামনে চলে আসে, তখন বলবে ফালাম্মা রাআউ বা'সা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা। হে আল্লাহ, তোমার একত্ববাদকে বিশ্বাস করে নিলাম। আপনি যাই বলেন, যাদের কথাই ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলেন, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলেন না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট, এটা কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে তুই কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম করে? মুসলমানদেরকে বলে আজান দাও। মুসলমান যদি কে তোমার দুর্গা মারে ডাক দো, তোমার কালী মারে ডাক দো, এটি কোনো কামের নাকি? কথা কার? ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমান লাম্মা রাআউ বা'সানা। আল্লাহ বলেন এগুলো দেখার পর তাদের ঈমান গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচাইতে বড় দৌলত আল্লাহ আমাদেরকে রুহের জগতের শিক্ষা দিয়ে, রুহের জগতের অরিজিনাল ঈমান দিয়ে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আবার আমাদের এই তাওহীদ নবায়ন করা হয়েছে। ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। ঠিক কিনা বলেন? এটা যে আমাদের কত বড় ভাগ্য। ওখানে আরেকটা মেসেজও আমাদেরকে দেওয়া হয়েছে, কি যে দেখো আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের তাকবীরটা বাকি। কথা কয় আপনাদের এই দেবগ্রাম মসজিদে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেবের যখন একামত শেষ হয়, তারপরে কয় ঘন্টা পর তাকবীরে তাহরিমার নিয়ত করে? আধা ঘন্টা তো দেরি হয়, 10 মিনিট
সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত বন্ধে। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজে একামত আছে, আজান আছে। যদিও কেউ কেউ নতুন নতুন আজান দিবার চেষ্টা করে, কথা কয় না। এই জাতীয় রূপ আখাওয়া নাই, অন্য জায়গায় আছে যে আজান দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে, ঠিক কিনা বলে? না, আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে, ইকামত তো সেদিন হয়ে গেছে, শুধু তোমার জানাজার তাকবীর বলার সময়টা বাকি আছে। এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো, 2 দিনের ক্ষমতা পায়া গুম খুন আয়না ঘর, কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাও? তুমি কি জানো না? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম। আল্লাহ পাক যখন পাকড়াও করে, শক্ত হাতে পাকড়াও, কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা, অহংকার, এটা এত বড় জঘন্যতম অপরাধ। পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করবে এরাও বাঁচতে পারে। এটা কার চাদর, কার পোশাক? আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাইলে আমাদেরকে এই মেসেজটুকুন দেওয়া হলো, আজান আর ইকামত, এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময়, তোমাদের হায়াত তো সেই পরিমাণ এর বেশি। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত দিয়ে তোমার পরকালের জিন্দেগি সাজাই। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাত্রে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন, ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা তার নিকট আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ, মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছে? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে, কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যা, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আসছো? তাও তুমি কবিতা আকারে পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চাই। তিনি বলেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রবের পরিচয় জানতে চাও? আমার রব তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সারাটা জীবন তার মাজারে গিয়ে তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি, কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে নাই, কোন ভণ্ডের দরবারে গিয়ে মাথা নত করি নাই, কোন গায়রুল্লাহকে কোনদিন সিজদা দেই নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু
ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফা। আমার নবী সম্পর্কে প্রশ্ন করছো? আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছে। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্যই আল্লাহর কাছে কান্না। যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা ওয়াকফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ। কবি বলেন আমরা না দেখে নবীর জন্য এভাবে পাগল। কথা বলেন ঠিক কিনা? যে যে এই লাইনেই থাকো, হয়তো নামাজ পড়ে না, মুসলমানের সন্তান, ধর্মকর্ম ঠিক মতো পালন করে, ঠিক মতো শরীয়তে বিধি নিষেধগুলো মেনে চলে, কিন্তু কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্লা নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়ে যায়। নিজের বাবাকে, নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে অ্যাকশনে যায়। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে দিলে অ্যাকশনে যাইতে দিই। যারা আল্লাহ নবীর নুরানি চেহারাটা দেখছেন, তাদের অন্তরের হালতরা কি ছিল? জব হুসন থা উনকা জলওয়ানো মার, আনওয়ার কা আলম ক্যা হোগা। কি অবস্থা ছিল তখনকার, যখন আল্লাহ নবী এই নুরানি চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে, মাত্র প্রথম রাত্রের দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে। সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই। হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। গোটা বিশ্ব আল্লাহর হাবিবের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক? जब हुस्न था उनका जलवानो माप, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, ना देखे যদি এমন পাগল হয়ে যা। যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন ছিল? সুবহানাল্লাহ। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली। যার খেদমতে খাদিম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু, অর্ধ জাহানের বাদশাহ ফারুক আজম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরতে উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরতে আলী মুর্তজা। সুবহানাল্লাহ বলেন। এরা ছিলেন যার খাদেম, অথচ
এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक़्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक़्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখায়। নাচতে না জানলে কথা কার, দেখতে নারী ঈমান তো আনবে না। আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবক্তের দলেরা, কাফেরদের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর কয়, তুমি দিদি পূর্ণিমার চন্দ্ররারে দুইটা টুকরা করে দেখাইতে পারবে, তাইলে মনে করো তুমি আসলেই নবী। আল্লাহর হাবিব বললেন, কথা ঠিক থাকবো তো? আবার উল্টা পাল্টা হইব না তো? না, বলো কি? আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এরা ইমানদার হয়, এরা আমার তাওহীদকে, আমার দাওয়াতকে মেনে নিবে, তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। আল্লাহ পাক বললেন, আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দেরি হবে। খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক করতেছে। যারা হজ উমরা করছেন তারা দেখছেন, ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার একটা শহর আছে, সেটা হলো সুলতান টিপুর শহর, মাইসুর শহর। আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়া অবস্থায়। এরা চিড়িয়াখানা বানাইছে, পশুগুলো ওপেন, মানুষগুলো খন্দকের ইপারে দাঁড়ায় দাঁড়ায় দেখে। চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানাইছে। এখন বাঘ, বল্লুক, হিংস্র জানোয়ার, সিংহ এগুলো আসে, আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এরা এসে ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো কিনা। চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব না, বরং খন্দকে পড়ে যাইতে। মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায় রাখে। আমি প্রথম ওই খন্দক যখন দেখছি, তখনই আমার এই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল। আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক বানাইছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খন্দক খুঁড়তেছিলেন। একটা পর্যায়ে, বুখারী শরীফের হাদিস, একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এই সূর্য, আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না? আর আস্তে সুবহানাল্লাহ বলে, থাম, আগে আসরের নামাজটা আমি আদায় করে নি, এরপরে তোর যাওয়ার পারমিশন নেই। চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায়। সে পার আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আপনি তো সেই মহামান। সুবহানাল্লাহ। চাহে তু ইশারু সে আপনি काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा।
जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর নবীর হালত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেলেন, একই বছর চাচা আবু তালেবও চলে গেলেন। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়। বাহিরের ছায়া সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আবু তালেব। গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল। এসে আবু তালেবকে বলল, থামাও তোমার ভাতিজাকে, নচেত আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দেব। কি করবা দেখো। আবু তালেব আল্লাহ নবীর কাছে বলে, ভাতিজা সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের, তো সবাই চাচ্ছে যে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়া, তাই তোমার মিশনটা বন্ধ করে কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি না? আল্লাহর হাবিব কি দিয়ার জবাব, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব। চাচা ক্লিয়ার বার্তা আপনি বলে দেন, যা তাদের ষড়যন্ত্র করার করুন, আমার আল্লাহ আমার হিফাজতের দায়িত্ব নিয়েছে। তখন চাচা কি বলেছিলেন ইতিহাসের কিতাব করে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, ততক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, কখনো তারা তোমার ধারে কাছে আসতে, হাত্তা উসিদা বিতুরাবি দাফিন, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন, আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দি করেছে, কিন্তু চাচা আজীবন আল্লাহ নবীর সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বসেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায় না, আযাবটা একটু কমানো যায় না। বুখারী শরীফে আছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আউট অফ দ্য রুলস, রুলসের মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই নাই। কথা বলেন ঠিক কিনা? কি নাই? জোরে বলেন। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে, জান্নাতে যাইবে। কথা বলেন কেন? বলেন বলেন